আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কিছুদিন ধরে শহরের ভিডিও দেওয়া হচ্ছে না, তো গ্রামের ভিডিও তোমরা সবাই পাচ্ছো। তো যাই হোক, এখন রান্না করব। আজকে বিকাল 4টা বাজে, এখন পর্যন্ত রান্না হয়নি। তো এখন রান্না করব, আর কি কি রান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখিয়ে দেই আজকে কি কি রান্না করতেছি। তো এই যে এখানে নিয়ে নিয়েছি, একদম ধুয়ে ফ্রেশ করেছি এইগুলা কুমড়ার শাক। এখন কুমড়ার শাক রান্না করব। আর চুলাতে অলরেডি কুমড়ার শাকের জন্য মশলা কষানো হচ্ছে, পেঁয়াজ ভেজে শুধু পানি দেওয়া হয়েছে। এখন কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো এখন আমি মশলাটাকে কষিয়ে নিব, কষিয়ে তারপরে কুমড়ার শাকটা দিয়ে দিব। আমি শাকটা দিয়ে দিচ্ছি। তো এই যে কুমড়ার শাকটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু আস্তে সুন্দর করে রান্নাটা করে নিব। রান্নাটা হতে থাকুক। এখন আমি এই সাজনা গুলা কেটে নিব। সাজনা তরকারি রান্না করব, গাছের দেশি সাজনা। খেতে কতটা মজা হবে তোমরা তো বুঝতেই পারছো, একদম ফ্রেশ সাজনা গুলা। এখন এগুলা দিয়ে রান্না করবো, বেশি দিন রাখলে আবার ভালো লাগবে না। তো সেজন্য এগুলা কেটে নিচ্ছি। মানে এই সাজনা গুলা এতটা ভালো, কি বলবো, খুব তাড়াতাড়ি সাজনার ইয়াগুলা উঠে যায়, এতটাই সুন্দর এই সাজনা গুলা। জুগাটা টান দেওয়ার সাথে সাথে এই সাজনার জুগা উঠে যায়। এবার বাড়িতে গিয়েছিলাম, মায়ের হাতে সাজনা তরকারি খেয়ে এসেছি। তারপরেও মায়ের হাতে খাওয়া আর নিজের বাসায় রান্না করে খাওয়াটা অনেকটাই পার্থক্য। তো সেজন্য এখন নিজের হাতে রান্না করে খাবো। সাজনা তরকারি আমার খুব পছন্দ, আমি অনেক পছন্দ করি সাজনা তরকারি। আমি যখন প্রথম প্রথম সাজনা তরকারি রান্না করেছি, তখন আপনাদের ভাইয়া আমার হাজবেন্ড সাজনা তরকারি খেতে চাইতো না। সাজনা নাকি গাছের ডাল এরকম বলতো আর কি। এখন উনিও খুব পছন্দ করে। তো যাই হোক, আমার সাজনা তো এই হলো, আমার সাজনা কাটা কমপ্লিট। তো সাথে একটা আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে রান্না করবো। এই যে আলুগুলো কেটে রেখেছি, একটার সাথে একটা লেগে আছে, এখনো ভালো করে কাটতেও পারিনি, এত তাড়াহুড়া চলতেছে। কারণ ছেলে স্কুল থেকে চলে আসবো, আসলে অনেক কান্নাকাটি করবো তরকারি না থাকলে। তো সাজনা কাটা শেষ। তো এই হলো আমার কুমড়ার শাকের তরকারি এখান দিয়ে আর এই চুলাতে আমি সাজনা তরকারিটা বসিয়ে দিলাম। তো আমি কুমড়া তরকারিতে ফ্রোজেন করা টমেটো দিয়ে দিচ্ছি। তো টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিই। কুমড়ার শাক কিন্তু অনেকগুলো, তো এখান থেকে অর্ধেক গুলা রান্না করেছি, সবগুলা রান্না করলে খাওয়া যাবে না। তো অর্ধেক গুলা রান্না করতেছি, আর বাকিগুলো আরেকদিন রান্না করে নিব। একসাথে যদি বেশি তরকারি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। এখন সাজনা তরকারির মধ্যে মশলা দিয়ে দিব, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন মশলাটাকে একটু কষিয়ে নিব। তো এদিক দিয়ে সাজনার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সজনে ডাঁটা আর আলুটা দিয়ে দিব। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। শেষ। এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি।
আমি আবার সাজনা তরকারিতে একটু বেশি ঝোল খাই। হ্যাঁ, তোমরা আবার কে কি মনে করো জানি না। আসলে যার যার টেস্ট অনুযায়ী হচ্ছে তরকারি খাওয়া উচিত, যার কাছে যেরকম ভালো লাগে। তো আমার কাছে হচ্ছে একটু ঝুল ঝুল খেতে ভালো লাগে সজনে তরকারিটা। তো সেজন্য এভাবে আমি রান্না করি। তো এদিক দিয়ে হচ্ছে শাক তরকারিতে আমি ঝোল দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে একটু ভেঙে ভেঙে দিব, তাহলে কিন্তু ভালো লাগবে। যেহেতু শাক, শাকের মধ্যে একটু মাছ ভেঙে দিলেই কিন্তু খেতে ভালো লাগে। আসলে অন্য কোনো মাছ নাই, আমি যে গ্রামে গেছিলাম তো সেজন্য কি হয়েছে, আমার মাছ সবই শেষ করে তারপরে গেছিলাম আর কি। তো কিছু কিছু মাছ আছে, ওইগুলা হচ্ছে এখন রান্না করে খেয়ে তারপরে হচ্ছে পরবর্তীতে আবারও মাসের জন্য বাজার করা হবে আর কি, মাসকাবারি বাজারটা। তো এই যে মাছটা দিয়ে দিলাম, এখন এই তরকারিটা হতে থাকো। তো রান্নাটা বসিয়ে দিলাম, রান্নাটা হতে থাকুক, আর এই সুযোগে হচ্ছে বাকি যে কাজকর্মগুলো আছে ওইগুলা করে নেই আর তোমাদেরকেও দেখিয়ে দেই। তো চলো আমার বিছানাটাকে গুছিয়ে নেই, তারপরে হচ্ছে রান্নার কাছে আবারও যাবো। তো রান্না করে খাওয়া দাওয়া খাবো, সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। অনেকদিন ধরে হচ্ছে তোমাদের সামনে খাওয়া দাওয়া করা হয়নি, তো আজকে হচ্ছে তোমাদের সামনে হচ্ছে খাবার খাবো। তো যাই হোক, চলো আগে বিছানাটা করে নেই। এখন হচ্ছে আমি বিছানাটা করে নিব। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। Hey, Severina, Severina, tu, 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 tu. Da, na, na, da, na, da, da, na. যদি মনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি বনে ওই হাওয়া করে শুধু আসা যাও। তো এই যে চলে আসলাম এখন আবার চুলার পারে তরকারিটা দেখার জন্য। আসলে তোমরা হয়তো ভাবতে পারো যে আমি তরকারিতে কেন আদা রসুন বাটা খাই না, কেন দেইনি। তো আসলে শাক তরকারির মধ্যে আদা রসুন বাটা দিলে আমার মনে হয় খেতে খুব একটা ভালো লাগে না। তো এখানে সাজনা, তো সাজনা তরকারির মধ্যে হচ্ছে আমি আদা রসুন বাটা খাই না, তাহলে সাজনার যে মেন ফ্লেভার সেটা থাকে না। তো এখন দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটো দিয়ে এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। তো এই দেখো মাছ দিয়ে দিলাম, এখন আস্তে ধীরে হতে থাকুক। আমার কাছে কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে যদি সাজনা রান্না করা হয় তাহলে খুব ভালো লাগে। তোমরা হয়তো আমাকে বলবে যে আমি পাঙ্গাস খোর বাকি, আসলে আমার কাছে খুবই ভালো লাগে, খুব ফেভারিট আমার। তো সেজন্য হচ্ছে আমি পাঙ্গাস মাছ দিয়েই হচ্ছে সাজনা তরকারিটা বেশিরভাগ খাই আর কি। তো এখন চলে আসলাম টেবিলে। তো এখানে আম অলরেডি কেটে রেখেছি, আসলে সময় ছিল না আমার হাতে আচার বানানোর জন্য। তো আমগুলা কেটে রেখেছি এখানে, আর ওখানে কিন্তু অনেক আম আছে। এখানে প্রায় 15 কেজি আম হবে। তো এই আমগুলা হচ্ছে আজকে কাটবো। আসলে রাতে সময় ছিল না, ওগুলো হচ্ছে আমি রাতে কেটে রেখেছি। এই সবগুলো আম দিয়ে হচ্ছে এবার আমি হচ্ছে আচার করব। বাচ্চারা এত আচার খেতে পছন্দ করে, তো ওদেরকে আচার না খাওয়াইলে আমার আসলে ভালো লাগবে না। আর এখানে এই যে ফলগুলো এনে এইভাবে পলিথিনে রেখে দিয়েছে, এগুলো হচ্ছে এখন প্যাকেট থেকে বের করব। ওই দেখো শাক তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে।
শাক তরকারিটা রান্না করা শেষ। এরকম ঝোলঝোল অবস্থাতে আমি শাক তরকারিটা নামিয়ে নিব। আর এই যে সাজনা তরকারিটা হচ্ছে, তো হতে থাকুক, আমি বাকি কাজগুলা সেরে নিচ্ছি। তো রান্না বান্না শেষ, প্রায় কমপ্লিট। তো মনে হয় না আজকেও আচার বানাতে পারবো, তো আগামীকালকে আচার বানাবো। আর এদিক দিয়ে হচ্ছে ছেলে চলে এসেছে স্কুল থেকে, তো ওকে হচ্ছে খাবারটা দিয়ে তারপর হচ্ছে আমি নিজে খাওয়ার জন্য চলে আসলাম। আসলে বাচ্চারা স্কুল থেকে আসলে ওরা অনেক ক্লান্ত থাকে, আর এখন বাচ্চাদের যে মানে প্রত্যেকটা সাবজেক্টের বই নিতে হয়, তো সেজন্য ওদের অনেক বেশি জার্নি হয়ে যায়। তো আয়েশা হচ্ছে অনেক ক্লান্ত ছিল, তো ওরে হচ্ছে আগে খাবারটা দিয়ে দেই, খাবার দিয়ে তারপরে হচ্ছে নিজে খেতে আসি, কারণ নিজের এত খিদা লেগেছে, আমার কি বলবো, খিদা লাগলে আমি আর চোখে মুখে দেখি না, এরকম অবস্থা হয়। তো যাই হোক, খাবারটা কিন্তু আমি শাক দিয়ে খুব ভালোভাবেই খেয়েছি, ভালোই লেগেছে। এখন আপনাদের কাছে কুমড়ার শাক কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছি, তোমরা কি কি মাছ দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।